অনেক সময় আমরা অনেকভাবে পিতামাতাকে কষ্ট দেই, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। খোঁজ খবর নেন না, বউ পোলাপান লইয়া থাকেন, বাপ মা বাইত করে রয়েছে দেশে, আছেন এরকম? টাকাও পাঠান না, জানো না, খোঁজও নেন না। ওই বছরে একবার ঈদ মিলাইলে গেলে যান, খোঁজ খবর নিলে না। এটা মা বাবার হক আদায় হয় না, এটা পিতা মাতার হক আদায় হয় না। যা করতেছেন আপনার সন্তান আপনার সাথে তাই করবে। দেখতেছে না যে দাদা দাদির কয়দিন খবর নিচ্ছেন আপনি? না হুজুর ব্যস্ত, এত কাজ করে কি খোঁজ খবর নেওয়া যায়? এই জবাবটা আপনি পাবেন আপনার সন্তান থেকে, এটা লিখে রাখেন। একই জবাব পাবেন। যে আচরণ আপনি বাবা মার সাথে করতেছেন, ওই আচরণ আপনার সন্তান আপনার সাথে করবে। এটাই ইনসাফ, এটাই নিয়ম। এখন আপনি ব্যস্ততার দোহাই দিচ্ছেন, জীবন সংসারের দোহাই দিচ্ছেন, পিতামাতার খবর নিতে পারেন না। আপনি বৃদ্ধ হবেন না? আপনি বিছানায় পড়বেন না? আপনি সন্তানের মুখাপেক্ষী হবেন না? তখন আপনার পরিণতি কি হবে সেটা এখন ভাববেন, এখন চিন্তা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার। আজকে অনেকে আমরা এই কাজটা করি, পিতামাতার যথোপযুক্ত সম্মান খেদমত আমরা করি না। কিন্তু এটা যে কত বড় একটা অপরাধ, আল্লাহ রাসূল এই বুখারীর হাদিসে বলে গেছেন। আল্লাহর শিরকের পরে পৃথিবীতে জঘন্যতম অপরাধ, এই হাদিসে রাসূল বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, যে কোনোভাবে পিতামাতাকে কষ্ট দেওয়া, হোক সেটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে, যে কোনোভাবে যদি পিতামাতা কষ্ট পায়, কষ্টের সর্বনিম্ন মাত্রা কোরআনে বলেছেন 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি পিতামাতার সামনে উফ শব্দ বলতে পারবা না, বিরক্তি প্রকাশ করতে পারবা না, কপাল কুঁচকাইতে পারবা না। কি বলে, ভালো লাগে না, বিরক্তির ভাব আছে না একটা? বিরক্তির ভাব প্রকাশ করতে পারবা না পিতামাতার সামনে। যতই কষ্টে থাকো, যতই টেনশনে থাকো, পেরেশানিতে থাকো, পিতামাতার সামনে মুখ বিকৃত করা যাবে না, উফ শব্দ বলা যাবে না, বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ তাদের সামনে করা যাবে না। কোরআনের নির্দেশ। এর নিচে আর কোনো আচরণ থাকতে পারে না। যেখানে উফ শব্দ বলতে নিষেধ করছে, তার মানে কি সর্বনিম্নটাই বুঝেছে যে এর নিচে আর শব্দ নাই, এর নিচে আর কোনো আচরণ নাই। সামান্য পরিমাণ খারাপ আচরণের কোনো সুযোগ ইসলাম পিতামাতার সাথে রাখে নাই। কারণ তাদের মাধ্যমে আপনি আমি পৃথিবীতে আসছি, আপনাকে আমাকে প্রতিপালন করছে, বড় করছে, কষ্ট করে জীবনের বহু স্বাদ স্বপ্ন বিসর্জন দিয়ে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়া, নিজে কাপড় না পরে সন্তানকে পড়ায়া, এরকম বহু স্ট্রাগল করে পিতামাতা সন্তানকে বড় করে। এটা বাস্তব। যখন আপনি পিতা হবেন তখন কিছুটা বুঝবেন যে পিতা কি জিনিস। এর আগে বোঝা যায় না। আপনি যখন সন্তানের বাবা হবেন তখন আপনি বুঝেন যে হ্যাঁ, আমার বাবা আমার জন্য কি করছে। বুঝার পরেও হয়তো আমরা অনেক সময় পিতামাতার হক ওইভাবে আদায় করতে পারি না। রাসূল তো অনেক সাহাবীর পিতামাতা অমুসলিম ছিল, আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আমার সাথে তো বাবা মা এই ধরনের আচরণ করে, খারাপ আচরণ করে। তারপরেও রাসূল বলছেন না, তারপরেও তোমাকে ভালো আচরণ করতে হবে। তোমার বাবা মা মুশরিক হোক, কাফের হোক, বেঈমান হোক, তোমার সাথে যত রকম জুলুম অত্যাচার করুক না কেন, তুমি সন্তান হিসেবে পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এটা ইসলামের শিক্ষা, রাসূলের কথাই বলে গেছেন। আবু হুরায়রার মা দীর্ঘদিন অমুসলিম ছিল, তার বাবা মা নির্যাতন করতো, গায়ে হাত তুলতো, বড় ছেলের গায়ে মারতো। রাসূলের কাছে যে কান্না করতো আবু হুরায়রা, রাসূল বলতেন, কাঁদো কেন? হুজুর আমার মা মারছে। মা মারুক, মায়ের খাওয়া ভালো, খাও, সমস্যা নেই। রাসূল বলেছেন যে আমার কাছে তুমি মায়ের বিরুদ্ধে অভিযোগ করবা আর আমি তোমার মাকে কিছু বলবো, তুমি এটা মনে করো না, এটা সম্ভব না, এটা হবে না। তোমার মা মাই, সে অমুসলিম হোক, কাফের হোক, বেঈমান হোক। পিতা মাতার কথা এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার পরিবার ছাড়তে বলে তুমি পরিবার ছাড়তে বাধ্য। তোমার ধন সম্পদ পরিত্যাগ করতে যদি বলে তাহলে তুমি সেটা করতে বাধ্য। রাসূলের এক সহিহ হাদিসে রাসূল বলে গেছে পিতা মাতার কথা এমন ভাবে মানতে হবে, কইছে বউটা ছাইড়া দে, ভালো না, ছাড়তে হবে। পরিবার ছাড়তে বললে পরিবার ছাড়তে হবে, এটা রাসূলের সহিহ হাদিস, রাসূলের নির্দেশ। তাহলে আর কোন কথা অমান্য করার সুযোগ আছে ইসলামে পিতামাতার? যেখানে পরিবার ছাড়তে বললে পরিবার ছাড়তে হয়,
ধন সম্পদ ছাড়তে বললে পিতামাতা যে তুই এই ব্যবসা ছেড়ে দে, তোর এই ব্যবসা লাগবো না, ছাড়তে বাধ্য আপনি। তুই এই টাকা পয়সা অমুক জায়গায় দিয়ে দে, দান করে দে বললে পিতামাতা বললে আপনাকে দিতে বাধ্য আপনি। এই কথা রাসূল হাদিসে বলে গেছে। এমন অথরিটি পাওয়ার পিতামাতাকে ইসলাম দিছে, সেটা মাথায় রেখে তাদের সাথে আচরণ করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।